ঈদের লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। চাপ বেড়েছে রেল স্টেশন, বাস টার্মিনাল ও ফেরিঘাটে। ফেরার পথে তেমন ভোগান্তি হচ্ছে না বলে জানিয়েছেন যাত্রীরা। তবে ঢাকায় ফেরার পর নির্দিষ্ট গন্তব্যে যেতে যানবাহনে বাড়তি ভাড়া দিতে হচ্ছে বলে অভিযোগ অনেকের। আরও জানাচ্ছেন মাশরাক রাহাত। ঈদের লম্বা ছুটি প্রায় শেষ, ধাপে ধাপে ঢাকায় ফিরছেন নগরবাসী। মহাসড়কগুলোতে নেই যানজট। বাড়ি যাওয়ার পথে ভোগান্তি ও যানজট পোহাতে হলেও ফেরার পথে যাত্রাটা এখনো তুলনামূলক স্বস্তিদায়ক, জানিয়েছেন যাত্রীরা। ফিরতি যাত্রা মাশাআল্লাহ ভালো, এমন কোনো যানজট বা কোনো অকারেন্স কোনো কিছু দেখতে পাইনি। কোনো বাড়তি টাকাও নেই, ভালোভাবে চলে আসছে ইনশাআল্লাহ। সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই, জ্যামজট একটু কম, অনেকটা ভালো লাগছে। যাওয়ার থেকে যে আসলাম রাস্তা অনেকটাই ফ্রি। রেল স্টেশনগুলোতে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। সময় মতোই পৌঁছাচ্ছে অধিকাংশ ট্রেন। করোনা সংক্রমণ প্রতিরোধে ট্রেন যাত্রায় মাস্ক পরার নির্দেশনা থাকলেও বেশিরভাগ যাত্রী তা মানছেন না। যাওয়ার সময় ভোগান্তি হয়েছে, এখন আলহামদুলিল্লাহ সুস্থতার সাথে ফিরতে পেরেছি। সময় মতোই চলে আসছি, কিন্তু অনেক যাত্রী ছিল। যানজট এড়ানোর জন্য আর একদিন আগে চলে আসলাম। আসাটা ভালো হয়েছে, যাওয়াটা বেশি জ্যাম ছিল। ঢাকায় ফেরার পর বাস স্ট্যান্ড ও রেল স্টেশনগুলো থেকে নির্দিষ্ট গন্তব্যে যেতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, অভিযোগ যাত্রীদের। যে ভাড়া আমরা 120 থেকে 150 টাকা দিয়ে থাকি, ওই ভাড়া 400, 450, 250, 300 এরকম ভাবে চাচ্ছে। মানে অন্যরকম ভোগান্তি একটা ভাই। গাড়ি বেঁধে সমস্যা হচ্ছে, সবাই ভাড়া বেশি চাইতেছে, অনেক বেশি। 200 টাকার ভাড়া 400 টাকা, 500 টাকা চাইতে। এদিকে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটেও ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। ফেরি ছাড়ছে সময় মতোই। মাশরাক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।